90% বেশি যুব সমাজ নষ্ট হয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ার কারণে। মেয়েরা ঠিক হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব, এবং বিশ্বাস রাখেন এই কথা, একজন মেয়ে যখন বেপর্দায় চলে সে একা নষ্ট হয় তা নয়, বরং তার বেপর্দার রূপ দেখে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। সো মেয়ে ঠিক হয়ে গেলে ছেলেরা ঠিক হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমন একজন মহিয়সী নারী যার ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়েছেন তিনি হবেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ একজন নারী। সুবহানাল্লাহ পড়লেন না? হাদিসে এসেছে হাসবুকা মিন নিসাইল আলামিন আরবা, মারিয়াম, আসিয়া, খাদিজা ও ফাতেমা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন নারী। হাদিসে এসেছে হাসবুকা মিন নিসাইল আলামিন আরবা, মারিয়াম, আসিয়া, খাদিজা ও ফাতেমা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন নারী। বলেন কয়জন? আসিয়া, খাদিজা, ফাতেমা। এক হাদিসে আসছে মারিয়াম, আর এক হাদিসে আসছে আয়েশার নাম। তার ভেতর থেকে আজকে আমরা যেই নারীর জীবন নিয়ে কথা বলবো সে নারীর নামটা আমি সবার থেকে শুনতে চাই। বলেন না, নামটা কি? আমার মনে হয় না যে সবাই এখানে এই জীবনটা নিয়ে পরিপূর্ণ শুনেছেন। আজকে আমি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলবো, যাতে করে আমাদের জীবনে পরিবর্তন আসে, স্পেশালি যুবকদের জীবনে পরিবর্তন যেন আসে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। 555 খ্রিস্টাব্দীতে মরুময় আরব নগরের মক্কায় কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে আরবে অনেক বংশ ছিল, অনেক গোত্র ছিল, তবে সবচাইতে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ। নাম ছিল কি? আরেকটি বংশ ছিল আরো সেরা, তার নাম হচ্ছে হাশিমি বংশ। আমার নবী যেই বংশে এসেছেন তার নাম হচ্ছে হাশিমি বংশ। সুবহানাল্লাহ পড়লেন না? কুরাইশ ছিল, কুরাইশ ওয়াজ দ্য লিডার অফ অল দ্য ক্লাস। যত গোত্র ছিল, যত বংশ ছিল, কুরাইশ ছিল সব বংশের নেতা। সুবহানাল্লাহ পড়েন। খাদিজার মায়ের নাম ছিল ফাতেমা, নাম ছিল কি? আর বাবার নাম ছিল খুয়াইলিদ। যুবকেরা এই জীবনগুলো বুঝতে হবে, ইসলামের ইতিহাস তোমাকে জানতে হবে, নবীর জীবনে তোমাকে জানতে হবে, সাহাবা একরামদের জীবনী জানতে হবে। কারণ সাহাবা একরামদের জীবনী আমরা জানতে পারলে বুঝবো ঈমান কাকে বলা হয়। ঠিক না বলে? এই যে ফিলিস্তিনে আমাদেরকে মারে, হাজার হাজার